রমজান মাসের রোজা আছে না নাই? তা বলে এইখানে রমজান মাসের কথা রোজা কথা বললো না কেন? বন্ধুরে, নামাজটা দিনে রাত্রে 5 বার আসে, এইটা মানুষের কাছে অতি রঞ্জিত এবং অতি পরিচিত। এই নামাজটা বালিগের জন্য ফরজ, চাকরের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, বাবার জন্য ফরজ, সন্তানের জন্য ফরজ, প্রধানমন্ত্রীর জন্য মনে হয় ফরজ না? জোরে কোন কথা ঠিক কিনা? এই যে উল্টা পাল্লা লাগিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্য ফরজ, রিকশাওয়ালার জন্য ফরজ, ড্রাইভারের জন্য ফরজ, প্যাসেঞ্জারের জন্য ফরজ। অসুস্থতায় আছো, দাঁড়াইতে পারো না, বৈশা পারো না, শুইয়া পড়ো। কিন্তু বাবারে বর্তমান মুসলমান চেয়ারে বসে নামাজ পড়ে কি পড়ে না? জোরে বলতে হবে, চেয়ারে বসে নামাজ কি পড়ে না? এই ফতোয়া আমি দিতে পারবো না, বরং এই ফতোয়া ডাক্তাররা বের করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন নামাজ দাঁড়াইয়া পড়ো সম্ভব না, বৈশা পড়ো সম্ভব না, শুইয়া পড়ো। চেয়ারের কথা বলছে? হ্যাঁ, সেটা আমার কাছে ফতোয়া পাবেন না, সেই ডাক্তারের কাছে যান। বন্ধুরা আমার, ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলতেছেন নামাজ সকলের জন্য ফরজ, বাধ্যতামূলক। তুমি যে অবস্থায় থাকো নামাজ পড়াই লাগবে, নামাজ থেকে তোমার কোনো রক্ষা নাই। যেরকম নামাজ তোমার উপর ফরজ, এটা দিনে রাত্রে 5 বার আসে, এটা মানুষের কাছে বেশি পরিচিত। ঠিক অনুরূপভাবে রমজান মাসের রোজাটা বছরে একবার আসে। এই বছরে একবার রোজাটা আসে কারণে এইখানে বদনি ইবাদত মানে শারীরিক ইবাদত, রোজাটা গোপন রাখছেন। সালাত শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝাইতেছেন শারীরিক ইবাদত হলো 2টা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়টা পাওয়া গেল আমল? কয়টা? এরপরে বলতেছেন ওয়া আতু যাকাত। যাকাত হলো মালি ইবাদত। যাকাত হলো কি ভাই? মালি ইবাদত। এইটা নেশাব পরিমাণ মাল হইলে যাকাত দিতে হয় 1 বছর অতিক্রম করার পর। এটা প্রতি বছর ফরজ হয়ে থাকে। মালি ইবাদত হলো আরেকটা, সেটা হলো হজ করা। হজ কি মালি ইবাদত না? হজ করা, কিন্তু হজটা জীবনে একবার ফরজ হয়। একবার হজ করছেন, ফরজ হজ আদায় করে ফেলছেন, পরে কোটি কোটি টাকার মালিক হন, আল্লাহর দরবারে আর হজ না করলেও আপনাকে কোনো জবাব দিয়ে হইতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে মালি ইবাদত 2টা, যাকাত এবং হজ, হজের কথা কেন বললো না? যাকাতের কথা কেন প্রকাশ্য বললো? বন্ধুরা, যাকাত এখানে যত কোরআনের যত জায়গায় দেখবেন যাকাত শব্দ আছে, এখানে বুঝবেন যাকাতও আছে, হজও আছে। বন্ধু, যেহেতু প্রতি বছর একবার এই যাকাত দেওয়া লাগে ধনাঢ্যবান ব্যক্তিদের জন্য, এই যাকাতের বিষয়টা বেশি পরিচিত। এই জন্য রব্বুল আলামিন এখানে যাকাত শব্দ ডাইরেক্ট প্রকাশ্য আনছেন। মালি ইবাদত এইখানে হজটাও অন্তর্ভুক্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত এবং কয়টাকে? হজ। যাকাত এবং হজ কয়টা হলো? নামাজ এবং রোজা কয়টা? হজ এবং যাকাত কয়টা মিলে হলো? সর্বমোট কয়টা? আরেকটা হলো ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত আকারে ধরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুঝেন, নামাজ পড়া সম্ভব কি সম্ভব না? রোজা রাখা সম্ভব কি সম্ভব না? হজ আদায় করা সম্ভব কি সম্ভব না? যাকাত আদায় করা সম্ভব কি সম্ভব না? কিন্তু ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত আকারে ধরে রাখো। এখন আল্লাহকে কারা কারা দেখছেন? কয়টা দেখছেন? যারা যারা দেখছেন হাত তুলেন। দেখছেন? তাহলে আল্লাহকে ধরবেন কেমনে? এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফের মধ্যে উল্লেখ করেন, 2টা উক্তি, 2টা উল্লেখ করেন। 1 নাম্বার হলো ওয়াতাসিমু বিল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা এই শব্দটা বোঝাইতেছেন যে তোমরা আমাকে ধরে রাখো, ইতিসাম শক্ত করে মজবুত করে। সামনের দাঁত দিয়ে, ইতিসামের সংজ্ঞা দিচ্ছি, সামনের দাঁত দিয়ে রশি কামড় মারে ধরলে একজোড়ে যদি টান দেয় দাঁত কি ছুটবো না থাকবো? আর যদি মারির দাঁত দিয়ে ধরেন কামড় দিয়া, তাহলে টান দিলে কি সহজে রশি ছুটবে? ইতিসাম সম্বল করে ধরা, মজবুত আকারে ধরা।
আরেক জায়গায় বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমি আল্লাহকে তোমরা একা একা না বরং দলবদ্ধভাবে ধরে রাখো, লা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয়ে যায় না। আজকে মুসলমানের ভিতরে একাত্মবাদ নাই, এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত, ঠিক কিনা করে বলেন। আর আমরা কথা বললে কই উলামায়ে কেরাম, বুঝেন নাই? ওই শব্দ আর আমি বললাম না, আমার আগের বক্তা বলে গেছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত করে ধরে রাখো। এটা দুইটা ব্যাখ্যা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফের মধ্যে বলেন। এক নাম্বার ব্যাখ্যা হলো ওয়াতাসিমু বিল্লাহ, তার মানে আমি আল্লাহকে ধরে রাখো, মানে আমি আল্লাহর কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস গুলোকে ধরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যাখ্যা হলো ওয়াতাসিমু বিল্লাহ, এর দুই নাম্বার ব্যাখ্যা হলো জীবনে যতগুলো করেছো পাপ যদি সঠিকভাবে করতে পারো তওবা করবে, ক্ষমা মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি পাপ করেছো করবাই, শয়তান পিছনে লাগানো, খালিস ভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাও, দোয়া করো, ক্ষমা চাও। এই জন্য রব্বুল আলামিন হাবিব করেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে খুব বন্ধু বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইবু মিনাল জামবি কামান্না জামবানাহু, তাইবু, যে তওবা করে তার পরিবেশটা কেমন হয়। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যখন কোন মানুষ তওবা করে, তওবা করার আগে যখন সে গুনাহে জর্জরিত, তওবা করার পরে তার অবস্থাটা কেমন হয়। সবেমাত্র বাচ্চা ভূমিষ্ঠ করলে যেরকম তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, সেরকম সে নিষ্পাপ মাসুম সন্তানের মতো হয়ে যায়। তাহলে আমাদের তওবা করা দরকার আছে না নাই? এখন এই যে আয়াতটা পাঠ করলাম, এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থ হলো আরেকটা, তাফসিরে কুরতুবী। তাফসিরে কুরতুবী এই কোরআনের সম্পূর্ণ ব্যাখ্যা করছেন তাফসিরে কুরতুবী। এটার আরেকটা নাম হলো তাফসিরে আহকামুল কোরআন। উলামায়ে কেরাম গুলো এটার নাম বেশি ছিলেন আহকামুল কোরআন, আম পাবলিক উলামায়ে কেরাম সহকারে বেশি করেছিলেন, আরো বেশি করেছিলেন তাফসিরে কুরতুবী। এই তাফসিরে কুরতুবী 22 খণ্ড। কয় খণ্ড ভাই? আলোচনায় বিশাল ইতিহাস আসতেছে। আমি শুরু থেকে ভূমিকা স্বরূপ কথাগুলো, পরের আলোচনা বোঝার জন্য ভূমিকা স্বরূপ কথাগুলো আনতেছি। তাফসিরে আহকামুল কোরআন তথা তাফসিরে কুরতুবীর মধ্যে এই সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াত, যে আয়াতটার অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতটার অংশের ব্যাখ্যা করতে গিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এক বিশাল বড় আল্লাহর ওলির ঘটনা নিয়ে আসছে। শুনবেন কিনা বলেন? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি কোথায়? স্পেন একটা রাষ্ট্রের নাম আছে না নাই? স্পেনের দুইটা নগর, বাংলাদেশের ভিতরে যেরকম দুইটা নগর, চট্টগ্রাম হলো ফার্স্ট নগর, সেকেন্ড নগর, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, প্রথম নগর, প্রথম রাজধানী। চা খাইয়ে কিন্তু উড়াই দিন না, এই কথা পাবেন কিনা জানি না। বন্ধুরা আমার, বাংলাদেশের রাজধানী দুইটা, ঢাকা রাজধানী, চট্টগ্রাম রাজধানী। স্পেন রাষ্ট্রের ভিতরে দুইটা রাজধানী রয়েছে, একটা হলো কুর্তুবা আর একটা হলো গ্রানাডা। এই কুর্তুবা নামক রাজধানীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু তাফসীরে আহকামুল কোরআন লিখেছেন, বাড়ি তার ওই কুরতুবা নামক রাজধানীতে, এই জন্য তাফসীরের নামটা কুরতুবী নামে প্রসিদ্ধ হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, সৌদি আরবের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম হলো ইয়েমেন। জোরে কোন রাষ্ট্র? ইয়েমেন রাষ্ট্র। এই সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম ইয়েমেন রাষ্ট্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিতাবগুলোর মধ্যে হাদিসটা এসেছে, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল ঈমানু ইয়ামানান, পিওর খাঁটি ঈমান ওয়ালা মুত্তাকিন মুসলমান পরহেজগার যদি দেখতে চাও, তাহলে তোমরা ইয়েমেন রাষ্ট্রের দিকে তাকাও। জোরে বলো সুবহানাল্লাহ। কোন দিকে তাকাবা কইছে? ইয়েমেন রাষ্ট্রের দিকে। কোন দিকে?
قال رسول الله صلى الله عليه وسلم الإيمان يمانان শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সিপিউর খাঁটি ঈমানওয়ালা মুসলমান যদি দেখতে চাও তাহলে ইয়ামেন রাষ্ট্রের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? উদাহরণ স্বরূপ ও বন্ধু ভালো করে শোনো, ওই ইয়ামেন রাষ্ট্রের দিকে তাকাইতে বলছে। এই ইয়ামেন রাষ্ট্রের ভিতরে একজন আল্লাহর ওলির নাম হলো সুলতান বিন আদেল। কি নাম? সুলতান বিন আদেল। বলেন সুলতান বিন। এই সুলতান বিন আদেলের দুইটা সন্তান, একটা সন্তানের বয়স হলো 6 বছর, আর একটা সন্তানের বয়স হলো হাঁটি হাঁটি পা 4 বছর। বন্ধুরা আমার, সুলতান বিন আদেলের কর্মস্থল কি? সারাদিন কাঠ কাটে, বিকেল বেলা নগরের মধ্যে গঞ্জের মধ্যে নিয়ে যায়, যাই 2-4 আনা পয়সা পায়, ওইটা দিয়ে জীবিকা নির্বাহ করে। তার সন্তানদেরকে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে পাহাড় জঙ্গলে তার বাস বাড়িতে, পাহাড় জঙ্গলে তার বাস বাড়িতে রাত্র কাটায়। বন্ধুদের ঘরের অবস্থা কেমন ছিল? খেজুরের পাতার ছাউনি, মানে চাল, খেজুরের পাতার ছাউনি আর কলা পাতা দিয়ে বেড়া। এই সুলতান বিন আদেল আল্লাহর ওলি, এরকম ভাবে তার জীবন ইতিহাস চলতেছে। ও মা বোনেরা ভালো করে শোনো, সুলতান বিন আদেল এইভাবে জীবন যাপন করতেছে। হঠাৎ করে সুলতান বিন আদেল রাত্রিবেলা যখন ঘুমাইতে যায়, ঘুমের ঘরে কে বলে, ও সুলতান বিন আদেল, এই নিষ্ঠুর দুনিয়ার এই অন্ধকার নামক কুয়া নামক দুনিয়ার ভিতরে আর কতকাল থাকবি রে? তোর মাওলা তোর সঙ্গে দেখা করতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। সুলতান বিন আদেলের ঘুম ভেঙে গেল। আমি ইতিহাসটা কোনো বানায়া বলতেছি না, তাফসীরে আকামুল কুরআন কুরতুবী নামক তাফসীরে সূরাতুল হজ্জের 71 নম্বর আয়াতে ব্যাখ্যায় ইমামে কুরতুবী এই ঘটনাটা আনছেন। আল্লাহ কেমন সাহায্যকারী হয়। এই 5টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ, যাকাত এবং আল্লাহর কোরআনকে ধরে রাখা, আল্লাহর রাসূলের হাদিসকে ধরে রাখা, আর আল্লাহর কাছে মুতাওয়াজ্জা মানে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, এই কাজগুলো যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা তাদের কেমন সাহায্যকারী হয়, তাদের বন্ধু কেমন হয়, এটা বোঝানোর জন্য এই সুলতান বিন আদেলের ঘটনা নিয়ে আসছে। সুলতান বিন আদেল রাত্রিবেলা স্বপ্ন দেখে, কে যেন বলতেছে, ও সুলতান বিন আদেল, এই নিষ্ঠুর দুনিয়ায় কতকাল থাকবি রে? তোর মাওলা তোর সাক্ষাতের আগমন করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল সুলতান বিন আদেল। ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। হাতটা আকাশের দিকে তুইলা, হাতটা আকাশের দিকে তুকাই দিলে আল্লাহু আকবার। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, সুলতান বিন আদেলের স্ত্রী, সুলতান বিন আদেলের স্ত্রী কোরআন তেলাওয়াত করে علم القرآن خلق الإنسان علمه البيان। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে আমাদের ঘরে মা বোনেরা এরকম কোরআন তেলাওয়াত করে কি করে না? তবে মাগরিবের নামাজের পর বা এশারের নামাজের পর আসে না নাই। কিন্তু এখন ঘুরে ঘুরে খুঁজলে এমন পরিবেশ হইছে, এমন পরিবেশ হইছে, কিছুদিন আগে একজন মহিলা তার সন্তানকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, হুজুর গো এই কোরআনটা মসজিদে রাখা যাবে কি যাবে না? আমি বললাম কেন গো রাখবা তুমি? কোরআনটা কেন রাখবা? ঘরের মধ্যে কোরআন রাখছি, আমি পড়তে পারি না। আমার মা কোরআন পড়তে পারে, কোরআনটা পড়ে না। ঘরের মধ্যে ভাই বোন হয়েছে, কোরআন পড়ে না। অথচ টেলিভিশন ঘরের ভিতরে আছে না নাই? এই হাসা বুঝেছিল, মিশা করতেছি বলতে এত ধরেন কেউ মেজুরের কোন আছে না নাই? হ্যাঁ বন্ধুরা, আবার ছোট্ট বাচ্চা বলতেছে, হুজুর গো
6 মাস পর্যন্ত কোরআনটা পড়ে আছে। বাবুগুলো মুইসা আমি এইখানে নিয়ে আসলাম, আল্লাহর কোরআন ঘরের মধ্যে থাকবে। ও বন্ধু তুমি কেমন মা, ও মা তুমি কেমন মা, আল্লাহর নবী কেমন উম্মতি ভাইয়া তুমি, আল্লাহর কেমন বান্দি তুমি। তোমার ঘরে কোরআন নাই, তোমার ঘরে ওই 82টা চ্যানেল ইহুদি নাসারা খ্রিস্টানদের 82টা চ্যানেল ঢুকাইলা, এরপরে অপসংস্কৃতি গান বাজনা ঢুকাইলা, অথচ আল্লাহর সৃষ্ট জীব হইয়া আল্লাহর কোরআন তোমার ঘরে থাকার কোনো স্থান পাইল না। জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, জাপানের মধ্যে ভালো করে বুঝেন, জাপানের মধ্যে বিশাল এক ভূমিকম্প হইল। ইন্টারনেটের মধ্যে খবর পাইলাম সবগুলো ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে চুরমার। আল্লাহু আকবার। দেখবো আওয়াজটা কেমন জোরে হয়। জাপানের মধ্যে সব ঘর ভিতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা দেখায় দিয়েছে, দেখো আমি আল্লাহ কেমন, যে ভূমিকম্প দিয়া সবগুলো ধ্বংস করতে পারি, আর ওই ভূমিকম্পের মধ্যেও আমি আল্লাহ তাআলা আমার ঘর মসজিদকে বাঁচাইতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, সেই জাপানের আরেকটা, নেপালের আরেকটা ঘটনা। একটি ঘর মাত্র কুড়ে ঘর, সেই ঘরের মধ্যে কোরআনুল কারীম ছিল। একটু একটু করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। বন্ধুরা আমার, আশেপাশে যত বিল্ডিং 10 তলা 20 তলা সব ভেঙে গেছে, কিন্তু এই কোরআনুল কারীম যে ঘরের মধ্যে ছিল অন্য বেড়াগুলো ভেঙে গেছে, কিন্তু যে তাকের মধ্যে কোরআনটা রাখা হয়েছে, ওই তাক, ওই বেড়াটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচায়া রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, তুমি তোমার ঘর থেকে কোরআন বের করে দিলা, আল্লাহর রহমত তোমার ঘর থেকে বের করে দিলাম। বিশ্বনবী বলে, এই কোরআন যার ঘরে থাকবে, যদিও তেলাওয়াত না করে, কোন সময় বিপদ আপদ গজব আসবে, আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় তার বিপদ আপদ দূর করে দিবে। এখন যান, শেষ করে দেব হুজুর। এখন যান আপনার বাড়িতে, আর ও আজ তো শুরুই করি নাই। এখন যান আপনার বাড়িতে কোরআনটা রেখে দেন, বুঝেন নাই? ওই বাচ্চাটাকে বললাম তো হুজুর আম্মা মারবো, এই এলাকার ঘটনা বলতেছি, নিয়া দুঃখ লাগে। বন্ধুরা আমার, সুলতান বিন আবদুল স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে, স্বামী বেচারা অন্তরটা শীতল হয়ে গেছে। ও মা বোনেরা ভালো করে শোনো, অন্তরটা শীতল হয়ে গেছে। আমার স্বামী বলতেছে, ওই স্ত্রী কোরআন তেলাওয়াত একটু বন্ধ করবানি, একটু সামান্য কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে স্টপ। স্বামী আমার কি বলতে চান একটু বলেন। ও স্ত্রী, ঘুমের মধ্যে কে জানি বলে গেল, ও সুলতান বিন আদেল, এই দুনিয়ার ভিতরে আর কতদিন থাকবি? তোর আল্লাহ তোর সঙ্গে দেখা করতে চায়। জোরে বল সুবহানাল্লাহ। ওই স্ত্রী আমার বোন বলতেছে, আমি মনে হয় দুনিয়ার ভিতরে আর থাকতে পারবো না। ওই স্ত্রী, আমার 2টা সন্তান ছোট ছোট, আমি যদি মারা যাই, আমার এই সন্তানগুলোকে তুমি ওলামায়ে কেরাম হাফেজুল কোরআন বানাইবা। জোরে বল সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানগুলো পেটে আসার আগেই বলে গো, আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে বলছিল, হুজুর আপনাদের ময়মনসিংহে তো হুজুর কেন? আমার বাস্তব কথাটা বলি, আমার বাস্তব কারগুজারি। আমি যখন 8.5 বছর আমার ভাইয়ের সঙ্গে গেলাম তাফসীরুল কোরআন মাহফিলে, হুজরত ওয়াজ করতেছেন, শোনার পর আমি মনে মনে বললাম, আল্লাহ সন্তান বলে আমি সবগুলোকে হাফেজ মাওলানা বানাবো। সুবহানাল্লাহ বলে। আমার বয়স কত? আমার বয়স
8.5 বছর। আমি বিয়ে করব কবে, সন্তান হবে কবে, কথা বুঝাইতে পারছি? নিয়ত করছি কখন? আমাদের উলামা, আমাদের ময়মনসিংহ কিসের জন্য আলেম বেশি, আমাদের ওইদিকে কিসের জন্য আলেম বেশি? এই জন্য আলেম বেশি, একটা ছোট বাচ্চা পর্যন্ত নিয়ত করে ফেলে আমার সন্তানদেরকে হাফিজ কোরআন আলেম বানাবো, আল্লাহ তুমি কবুল করো। আর আপনাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো বাড়া করে ইমাম সাহেব দিয়ে নামাজ পড়ে লাগবো না কেন মিয়া? কথা বল লাগে, ঠিক না বেটি? নিজে আলেম বানান। আমি আলেমের ফজিলত গেলাম না, বহুত ওয়াজ। আমি যে আয়াত নিছি এই আয়াতের ব্যাখ্যা নিলে এখনো 1.5 ঘন্টা সময় দরকার আছে। থাকবেন কি ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার সুলতান বিরাদের স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি যে কথা বলতেছেন মনে হয় আপনি আজকে রাত্রে মারা যাবেন, আপনাকে স্যার আমি কেমন করে থাকবো? ও বন্ধু, এবার স্বামী তার স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী আমার, আমি যাওয়ার আগে তোমাকে কয়েকটা জিনিস বলে যাই। আমি যাওয়ার পরে এই জিনিসগুলো তুমি আদায় করবা। 1 নাম্বার হলো আমার সন্তানদেরকে হাফিজুল কোরআন আলেমে দ্বীন বানাবার চেষ্টা করবা। জোরে বল সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, ও এই কথা বলে দাও। 2 নাম্বার হলো, যখন আমি মারা যাব আমার ঘরে কোনো কাপড় নাই, ওই স্ত্রী রে কাপড়ের কোনো কাপড়ের ব্যবস্থাপনা আমার নাই, তোমাকেও নতুন কোনো কাপড় আমি কিনে দিতে পারি নাই। ওই স্ত্রী আমার, তোমার পরনের একটা কাপড় যদি সম্ভব হয় ওই কাপড়টা দিয়ে তুমি আমার কাপড়ের ব্যবস্থাপনা করিও। স্ত্রী বলে, স্বামী আমার, আমার পরনের কাপড় দিক, আপনার যদি কাপড়ের ব্যবস্থাপনা করি এতে যদি আপনি সন্তুষ্ট হন, আমি অবশ্যই আমার কাপড় দিয়ে কাপড়ের ব্যবস্থাপনা করবো। কেমন মহব্বত স্বামী স্ত্রী। 2 নাম্বার হল, ওই স্ত্রী আমার ইন্তেকালের পর আমার কবরে বসে বসে আমার শিয়রের মধ্যে মৃত্যু সজ্জায় যখন পড়ে যাবো, মৃত্যু সময় আজরাইল যখন আসবে আমার মৃত্যু সজ্জায়, তুমি আমার শিয়রে বসে কোরআন তেলাওয়াত করবা। যখন মারা যাব আমার এই চাদরটা দিয়ে আমাকে ঢেকে দিবা। ভালো করে বোঝেন, চাদরটাকে ঢেকে দিবা। ঠিক আছে, দিলাম। পশ্চিম দিকে ফিরাইয়া শোয়াইয়া দিবা, দিলাম। যখন মারা যাব তখন তো কথা বলতে পারবো না, অনেক মানুষ আসবে আমাকে দেখার জন্য। আজরাইলের অস্ত্রোপচারের ব্যথায় যদি চিৎকার করতে করতে আমার মুখটা আঁকাবাঁকা হয়ে যায়, মৃত্যুর পর স্ত্রী গো আমার মুখটা সোজা কইরে দিও। জোরে বল সুবহানাল্লাহ। স্ত্রীকে শিখাইতেছে কেমন ভাবে কি করতে হবে। পাশে স্ত্রী বসে কান্দে। স্বামী বলে, স্ত্রী রে, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি কি আমাকে অরিজিনালি ভালোবাসো কিনা পরীক্ষা করলাম। তোমার পরনের কাপড় দেওয়া লাগবে না, সুটকেসের মধ্যে একটা কাপড় দেখবো, এটা জুব্বাটা গায়ে দিলে, এই যে হাঁটু আমার দিকে তাকান, জুব্বাটা গায়ে দিলে এই হাঁটু থেকে 2 আঙ্গুল নিচ পর্যন্ত নামে, এরকম একটা কাপড় রয়েছে। ও স্ত্রী আমার, প্রতি সপ্তাহে শুক্রবার আমি গঞ্জের ভিতরে জুমার নামাজ আদায় করতে যাই, এই কাপড়টা পয়রা। মারা যাওয়ার পর এই কাপড়ের কাপড় হিসাবে এই জুব্বাটা ব্যবহার করবা। জোরে বল সুবহানাল্লাহ। ও স্ত্রী আমার, আরেকটা চাওয়া হলো, যে বন জঙ্গলের ভিতরে থাকি সরকারি জমিনে, এইখানে ভাল্লুকের ভয়, মানুষ আসতে চাবে না। আমার সন্তানগুলো নগরের মধ্যে পাঠাইয়া দিও। যদি কোনো মানুষ না আসে আমার এই 2টি সন্তানকে 2 হাতে ধইরা এই বন জঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়া বলবে, ইয়া রব কদ মাতাত সুলতান বনু আদেল, মাবুদ
তোমার বান্দা আমার স্বামী সুলতান বিরাদের 2টা রাকাত নামাজ যদি কবুল হয়ে থাকে, এই 2টা রাকাত নামাজের উসিলায় করে তার কুদরতি ভাবে জানাজার ব্যবস্থাপনা করে যখন আল্লাহু আকবার। আমার সুলতান বিরাদের উত্তর দিকে মাথা দিয়া চাদরটা মুড়াইয়া সে বলছে, ডাক দে বলে স্ত্রী রে, মুখটা বন্ধ করলে কথা বলতে পারবো না, দেখো তো মুখটা সোজা হয়েছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। মাইকের কয়েল গেছে কেন? ও আমার সুলতান বিরাদের স্ত্রী বলল, স্বামী আমার এখন আমাকে কি করা লাগবে বলেন? তুমি কোরআন তেলাওয়াত করে শুরু করো। মুখটা সোজা হয়েছে কিনা? কেউ হ্যাঁ হয়েছি, চাদর দিয়ে ঢেকে দাও, দেওয়া হয়েছে। এবার স্ত্রী কোরআন তেলাওয়াত শুরু করতেছে, দেখবো কেমন করে। আল্লাহু আকবার বলেন। সমস্ত আয়াতগুলো পড়া শেষ হয়ে গেল, হঠাৎ করে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের ধ্বনি শোনা যায়, স্ত্রী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ঘটনা কি? কি ব্যাপার? 10-15 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে আবার স্বামীকে কোনোদিন দেখি নাই তাহাজ্জুদ নামাজ তরক করতে। সুবহানাল্লাহ। গঞ্জ থেকে মাইকে আযানের ধ্বনি শোনা যায়, এমন তো কোনোদিন হয় নাই। স্ত্রী চাদরটা সরাইয়া শরীরের মধ্যে যখন একটু টাচ করলো, বিদ্যুৎ যেরকম টাচ করলে সমস্ত শরীরকে গ্রাস করে ফেলে, কেমন প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী। টাচ করার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন আল্লাহর ওলি সুলতান বিরাদের আর দুনিয়ার ভিতরে নাই। যখন আল্লাহু আকবার। ছোট্ট 2টা বাচ্চা লাফ দিয়ে উঠছে আযানের ধ্বনি শুনে। কি ব্যাপার? আজকে যে আব্বা ডাক দিল না, কারণ কি? আম্মু ডাক দিল না, কারণ কি? জাগ্রত হয়ে দেখে আম্মু বাবার পাশে বসে কান্নাকাটি করতেছে। মা কাঁদতেছে, আমার সন্তানদেরকে কিভাবে বোঝাবো, আমার সন্তানদেরকে কিভাবে বোঝাবো? আমি তো বুঝেছি, আমার এই ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, এদেরকে কিভাবে বোঝাবো? আবার ছোট্ট 2টা বাচ্চা আয়েশা বলে, ও মা, আজকে তুমিও ডাক দিলে না, বাবাও ডাক দিল না, কারণ কি? মা, ঘটনাটা জানতে চাই। আমার মা বলে, ও সন্তান, তোমরা তোমার বাবাকে ডাক দাও। আল্লাহু আকবার। তোমার সন্তান, তোমার বাবা, তোমরা তোমার বাবাকে ডাক দাও। আবার ছোট্ট বাচ্চা বাবাকে জড়াইয়ে ডাকে বলে, বাবা, প্রতিদিন রাতে তুমি তাহাজ্জুদের সময় আমাদেরকে ঘুম থেকে উঠাও, নিজের হাতে ওযু শিখাও। আজকে কেমন হয়ে গেল বাবা? ও বাবা, ঘুম থেকে উঠো না কেন? ছোট্ট 2টা বাচ্চার কান্না দেখে মা কান্দে। ঘটনা শর্ট করে দিলাম। এবার মা বলছে, ও সন্তানেরা রে, তোমার বাবা কেমন ঘুমাইছে,
আর কিয়ামত পর্যন্ত ডাকলেও আসবে না। ছোট্ট দুইটা বাচ্চা কান্নাকাটি করে শুরু করে দিল। মা ছোট্ট দুইটা বাচ্চাকে নিয়ে ফজরের নামাজ আদায় করল। নামাজ শেষে বলে, ও বাবা যাও, তুমি গঞ্জের ভিতরে যাও, গঞ্জের ভিতরে যাও, যাইয়া তোমার বাবার জানাজা পড়ার জন্য মানুষদেরকে ডেকে নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ভালো করে শুনেন, তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে উল্লেখ করেন, ওই ছোট্ট দুইটা বাচ্চা আওয়ালত্ব মায়ের সঙ্গে ফজরের নামাজ আদায় করে। ছোট্ট দুইটা বাচ্চা গঞ্জের দিকে রওনা করলো। আসরের নামাজের সময় গঞ্জে যাইয়া পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দূর হইতে পারে ভাই? অনেক দূর। গিয়ে বলে, ও হুজুর, আমার বাবা মারা গেছে। হুজুর গো, আমার বাবার জানাজা হয় নাই, আপনারা আসবেন, একটু জানাজাটা পড়াইয়া দিবেন। ইমাম সাহেব ছোট দুইটা বাচ্চার কান্না দেখে অস্থির হয়ে বলে, ও বাবা তোমরা কোন এলাকা থেকে এসেছ? হুজুর গো, আমি এলাকা জানি না, অমুক জায়গায় আমরা বাস করি। আমার মা আমার বাবার লাশের পাশে বইয়া কান্দে। আমাদেরকে পাঠিয়ে দিছে জানাজা পড়ার জন্য। এবার হুজুর দেখলেন যে ঠিকানার কথা বলল, এখন যদি লোকজন নিয়ে ওই জায়গায় যায় তাহলে ফজরের আজান অথবা রাত্রের অর্ধেক হয়ে যাবে। রাত্রবেলা এই ভাগবার লোকের ভয়ে যাওয়া সম্ভব হবে না। এবার বললেন, বাবা গো যাও, আমরা আগামীকাল ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত পরে মুসল্লিদেরকে নিয়ে তোমার বাবার জানাজা পড়ার জন্য চলে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট দুইটা বাচ্চা বাবার জানাজা পড়ার জন্য লোক পাইল না, চলে আসলো। চলে আসার পর সন্তানদেরকে নিয়ে, মা তার দুইটা সন্তানকে নিয়ে স্বামী শিখানো সবক পালন করতেছে। আকাশের দিকে তাকাইয়া বলে, ইয়া রব কদমাতুকা সুলতান বনো আদিল মাবুদ, আমার স্বামী তোমার বান্দা সুলতান বিন আদিলের জীবনের দুইটা রাকাত নামাজ যদি কবুল হইয়া থাকে, তার জানাজা কুদরতি ভাবে ব্যবস্থাপনা করো। জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া কবুল করেছে। নারায়ে তাকবীর। ডাইরেক্ট দোয়া কবুল করে ফেলেছে। সন্তানের দোয়া বাবার জন্য কবুল, স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল, স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল, পিতা মাতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতা মাতার দোয়া ডাইরেক্ট 100% কবুল। জোরে বল সুবহানাল্লাহ। সন্তান এবং স্ত্রীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের সুরত ধরাইয়া বলে, ও ফেরেশতা রে, যাও আমার আরেক বান্দা আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি আরেক বান্দা, তার কাছে যাইয়া বলো, ও জুনাইদ আহমদ বাগদাদি অমুক দেশের ভিতরে একটা লোক মারা গিয়েছে, তার জানাজা কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুনাইদ আহমদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির একটা ইতিহাস আমার পূর্বের বক্তা হাফেজ হযরত মাওলানা মুফতি হুযায়ফা সাহেব বলেছেন, আমি সেদিকে যাব না, তবে একটুকু বলি, যখন ফেরেশতা মানুষের সুরত তৈরি জুনাইদ আহমদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, ইয়ামেন রাষ্ট্রের অমুক জঙ্গলের ভিতরে একজন ওলি মারা গেছে, তার জানাজা হয় নাই,
আল্লাহ তাআলা তার জানাজা পড়ানোর জন্য আমাকে দূত হিসাবে আপনার কাছে পাঠাইছে। আপনার 12 জন সাথী নিয়ে জলদি চলে যান তার জানাজা পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনাইদ আহমদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সুব বড় বড় করে তাকাইছে। আল্লাহু আকবার। চোখ বড় বড় করে তাকাইছে। হায় হায়, যেই দেশে লোকটা মারা গেছে সেই দেশটার নাম হলো ইয়ামেন। আর আমি যেই দেশের মধ্যে আছি এই দেশ থেকে ওই ইয়ামেন রাষ্ট্র 2500 মাইল দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার মাইল? জুনাইদ আহমদ বাগদাদী বুঝে ফেললেন এটা মানুষের কোনো সংবাদ দূত হইতে পারে না, নিশ্চয়ই আল্লাহর রহমতের কোনো ফেরেশতা। সঙ্গে সঙ্গে সিজদা পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আমার মন বলতেছে এটা মানুষ নয়। আল্লাহু আকবার। যে দূতের মাধ্যমে সংবাদটা পাঠাইছো ওই দূতের মাধ্যমে তুমি আমাকে যাওয়ার জন্য সিটিং সার্ভিস একটা রাস্তা বলে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াসজুদু ওয়াবতারিব। আল্লাহু আকবার। ও বান্দা, যত বেশি পরিমাণে আমার সিজদা দিবা তত বেশি পরিমাণে আমার খাস বান্দা হয়ে যাবা। সিজদার মধ্যে যাইয়া এই দোয়া করতেছে, আল্লাহ সিটিং রাস্তা দেখায় দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেললেন। ও ফেরেশতা, ওই যে ইয়ামেন রাষ্ট্রে আমার সুলতান বিন আদেল আমার বন্ধু মারা রয়েছে, লাশটা পড়ে রয়েছে, ওই লাশের নিচ থেকে একটু মাটি দিয়ে ওই জুনাইদ আহমদ বাগদাদীর সামনে পাউডারের মতো মিশাইয়া ছিটাইয়া দাও। আর বলো, ও জুনাইদ আহমদ বাগদাদী, আপনি আপনার সাথীদেরকে নিয়ে সিজদায় যান। সিজদায় যাওয়া হয়ে গেল। এবার বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার পাঠ করলেন? 3 বার। জোরে বলেন কয়বার? কে জোরে বলতেছে? ও জুনাইদ, মাথা তুলেন সিজদা থেকে। জুনাইদ আহমদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সিজদা থেকে মাথা তুললেন। তোলার পর দেখে জায়গাটা যেন কেমন অপরিচিত লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান মাসে রোজাগুলো আদায় করবি, যাকাত ফরজ হলে যাকাত দিবা, হজ ফরজ হলে হজ আদায় করবা এবং আমার কোরআন এবং হাদিসকে মজবুত আকারে ধরে রাখবা। এই 3টা জিনিস যখন আমি পাবো তখন তোমাদের নাসির হুয়া মাওলাকুম, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান।